প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাসের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন বাবর। অপশান বি। সড়ক-ই-আজম রাস্তাটি নির্মাণ করেন শের শাহ। অপশান বি। আকবরের মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর। 1605 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর। সিরি শহর প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি। অপশান বি। 2-এর দাগে সত্য মিথ্যা। মাত্র 21 বছর বয়সে বাবর ফরগনা প্রদেশের শাসনভার পান। মিথ্যা। 12 বছর বয়সে ফরগনা রাজ্যের প্রদেশভার পান। রানা সংগ্রাম সিং রাজপুতদের নেতৃত্ব দেন। সত্য। আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিক্রি। সত্য। চন্দননগরে ফরাসিরা বাণিজ্যিক কুঠি গড়ে তোলে। সত্য। 3-এর দাগে ক স্তম্ভ খ স্তম্ভ। শহর ই নও, নতুন শহর, হৌজ, জলাধার, মাঞ্চু, চীন, কিলা মুবারক, লালকেল্লা, জিতল, তামার মুদ্রা। 4-এর দাগে ঘরঘরা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে। বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে ঘরঘরা যুদ্ধ হয়েছিল। বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কী নামে পরিচিত? হোন নামে পরিচিত। হোন নামে পরিচিত। দিনেমার কাদের বলা হয়? ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগে উজবেক কারা বইতে 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ার একাধিক রাজ্য গড়ে তুলেছিল। দাক ও হুলিয়া বলতে কি বোঝো? 105 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। দাক, হুলিয়া এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। বারো ভূঁইয়া কাদের বলা হয়? 121 নম্বর পৃষ্ঠায় 24-এ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলায় বারো ভূঁইয়া সম্পর্কে কি জানো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সুলহ ই কুল কি? সুলহ ই কুল কি? 123 নম্বর পৃষ্ঠায় 34-এ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলহ ই কুল কি অথবা দিন ই ইলাই কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হুন্ডি কি? 144 নম্বর পৃষ্ঠায় 21-এ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হুন্ডি বলতে কি বোঝায়? মোগল বাণিজ্যে সরাফদের ভূমিকা কী ছিল? বইতে 103 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। সরাফ এরা আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রার কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 139 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মধ্যযুগে ভারতের দেশের ভিতরে বাণিজ্যিক ধরনগুলি কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6-এর দাগে শের শাহের সংস্কারগুলির পরিচয় দাও। 110 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শের শাহের শাসন ব্যবস্থার কি কি মানবিক চিন্তার পরিচয় পাও?
এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? বইতে 80 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জাপ্তি ব্যবস্থার পরিচয় দাও, 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জাপ্তি ব্যবস্থা, তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। মধ্যযুগে ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যিক পরিচয় দাও, 139 নম্বর পৃষ্ঠা 8 দাগ এবং 9 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। মধ্যযুগ ভারতের দেশের ভেতরে বাণিজ্যিক ধরনগুলি কেমন ছিল, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এবং ইউরোপের কোম্পানিগুলির আমদানি রপ্তানি রেখাচিত্র দেখে এই যুগের বৈদেশিক বাণিজ্য সম্বন্ধে তোমার কি ধারণা, এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।